আপনি জানেন নিশ্চয়ই ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। আর শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হলেও হজ পালন করা ফরজ বা বাধ্যতামূলক। হজ শব্দটির আবিধানিক অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা। তবে হজ অন্যান্য ধফরের মতো নয়। হজের নিয়তকে আল্লাহ তাআলা যদি কবুল না করেন, অনেক ধনী ব্যক্তিও আছেন যাদের উপর শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকার পরও তারা হজের জন্য যেতে পারেন না। অন্যদিকে অনেক মানুষ আছেন যারা আর্থিকভাবে সচ্ছল না হলেও আল্লাহ তাআলা তাদেরকে হজ করা তৌফিক দান করে থাকেন। ব্যাপারটা বড়ই অদ্ভুত, তাই না? আর তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এটাই, যখনই আপনার উপর হজ ফরজ হয়ে যাবে তখনই তা করে ফেলা, কারোর জন্য অপেক্ষায় না থাকা। সারা বছরের মধ্যে শুধুমাত্র আরবি মাস জিলহজের ৮ থেকে ১৩ই জিলহজ তারিখ হজ পালন করা হয়ে থাকে। হজের ফজিলত বা হজ করবার লাভ কি, এই ব্যাপারে বলতে চাইলে বুখারী ১৫২১, মুসলিম ১৩৫০ নং হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং জৈবিক চাহিদা সংশ্লিষ্ট অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকলো, সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসবে। সকল হজ যাত্রীদের হজকে আল্লাহ তাআলা যাতে হজে মাবরু বা কবুল করেন, সে উদ্দেশ্যে সহায়ক হতে আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হজের সময় ৮ জিলহজ থেকে ১৩ই জিলহজ হজ পালনের সকল করণীয় বর্জনীয় সকল কিছু এক নজরে। হজ ৩ প্রকার হয়ে থাকে: হজে কিরান, হজে ইফরাত, হজে তামাত্তু। এই ৩ প্রকার হজের মধ্যে শুধুমাত্র হজে ইফরাতে কোনোই কুরবানি নেই। এবার জেনে নেই হজের ফরজ কয়টি। হজের ফরজ ৩টি: ১ এহরাম বাঁধা, ২ আরাফায় অবস্থান করা, ৩ তাওয়াফে ইফাদা করা। আর হজের ওয়াজিব সময়ের মধ্যে রয়েছে মিকাত থেকে এহরাম বাঁধা, সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, জামারায় পাথর নিক্ষেপ করা, কিরান বা তামাত্তু হজে কুরবানি করা, মাথা ন্যাড়া করা বা চুল ছোট করা। এটা হানাফি, মালিকি এবং এক বর্ণনায় হাম্বলি মাযহাব মতে ওয়াজিব। আর সর্বশেষ বিদায় তওয়াফ। এখানে লক্ষণীয়, হজের ৩টি ফরজের মধ্যে যে কোনো ফরজ বাদ গেলেই হজ হবে না। আর ওয়াজিব কাজের মধ্যে যে কোনো ওয়াজিব বা একাধিক ওয়াজিব বাদ গেলে দম দিলে তা আদায় হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের পরামর্শ, সামর্থ্য থাকলে এজেন্সির সাথে কথা বলে সাবধানতা অবলম্বনে দম দিয়ে দেওয়াটাই নিরাপদ। আর হজ চলাকালীন সময়ে হালাল হারাম নিয়ে বলবার ক্ষেত্রে একটা কথাই বলবো সহজ করে, যে এই ৮ জিলহজ থেকে ১৩ই জিলহজ আপনার কাজ শুধু ইবাদত করা, খাওয়া দাওয়া, ঘুমানো, প্রয়োজনে বাথরুমে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হতে গোসল করা, অজু করা এবং মুআল্লিম বা গাইড কর্তৃক নির্দেশনাগুলো অনুসরণ করা। এছাড়া আর একটি কাজও করতে যাবেন না, এমনকি ঠান্ডা পানি তো খাবেনই না। ৮ই জিলহজ হজের উদ্দেশ্যে তামাত্তু। পুরুষ হজ যাত্রীগণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মক্কার হোটেল থেকে এহরাম পরবেন। এখানে লক্ষণীয়, নারীরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার স্বাভাবিক পোশাক পরবেন, মুখ না ঢেকে। আর হজে কিরান ও ইফরাতকারী আগে থেকে এহরাম পরা থাকবেন পুরুষ ও মহিলা। এরপর ২ রাকাত নফল নামাজ পড়ে দোয়া করুন। লাব্বাইক হাজ্জান বলে হজের নিয়ত করুন এবং তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা পাঠ করা শুরু করুন। এই তালবিয়া ১০ই জিলহজ তারিখে পাথর নিক্ষেপের ঠিক পূর্ব পর্যন্ত পড়তে থাকুন। এবার আসুন মিনায় পৌঁছে ফরজ নামাজ জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিন ফজর, এই ৫ ওয়াক্ত সালাত আদায় করা সুন্নত। ৯ জিলহজ সূর্যোদয় পর তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। ও তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ বলতে বলতে আরাফার দিকে রওনা হন।
আরাফায় জোহর আসর একসাথে এক আজানে ও 2 একামতে আদায় করার পর খুতবা শোনা, যা সুন্নত। জোহর আসর আদায়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করতে থাকুন মন উজাড় করে, আর মনে আত্মবিশ্বাস রাখুন আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং অবশ্যই তা কবুল করবেন। আরাফার দিনে দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই দিনে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। পাশাপাশি চাইলে আরাফার দিনে সর্বোত্তম দোয়াটিও পড়তে পারেন আপনি। দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূর্যাস্তের পর ভাব গাম্ভীর্যের সাথে আরাফা থেকে মুজদালিফায় রওনা দিন। ফুটে থাকবে জিকির আর অন্তরে থাকবে ভয়, ক্ষমা পাওয়ার আকুলতা। মুজদালিফায় এশার ওয়াক্ত হলে মাগরিব ও এশা এক আজানে 2 একামত দিয়ে আদায় করে মুজদালিফায় রাতে অবস্থান করুন সুবহে সাদিক হওয়ার পর্যন্ত। 10 জিলহজ ঈদের দিন মুজদালিফায় ফজরের সালাত আদায় করে আকাশ ফর্সা হওয়ার আগ পর্যন্ত দোয়া জিকিরে মশগুল থাকাটাই সুন্নত। জামারায় ছোট, মাঝারি এবং বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য 70টি পাথর বুট আকৃতির, ছোটও নয় আবার খুব বড়ও নয়, এরকম পাথর মুজদালিফা থেকে সংগ্রহ করাটাই সহজ। সূর্যোদয়ের পরে মিনার দিকে রওনা দিন। এক্ষেত্রে লক্ষণীয় যে অবশ্যই বৃদ্ধ নারী বা বেশি অসুস্থ ব্যক্তি রাতের প্রথম অংশে পরে মিনার দিকে চাইলে রওনা করতে পারেন, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত বৃদ্ধ নারী বা বেশি অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে করেছিলেন আল্লাহ তাআলার হুকুমে। জামারায় বড় শয়তানকে মারবার জন্য 60টি পাথর নিক্ষেপ করুন। এখানে লক্ষণীয় সূর্যোদয়ের পর হইতে জোহরের আগ পর্যন্ত শুধু বড় জামারায় আল্লাহু আকবার বলে একটি একটি করে মোট 60টি পাথর নিক্ষেপ করুন। আর জামানায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের আগের মুহূর্তেই তালবিয়া পাঠ বন্ধ করে দিবেন, মনে আছে তো? কিরান ও তামাত্ম হজযাত্রীগণ আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করবেন এই দিনেই। পশু কুরবানি হয়ে গেলে মাথা ন্যাড়া করুন বা চুল ছোট করুন। এরপর গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্বাভাবিক কাপড় পরিধান করুন। মক্কায় এসে কাবাঘর 7 বার তওয়াফ ও 7 বার সাই করুন। মিনায় ফিরে রিনায় রাত্রি যাপন করুন। 11 জিলহজ জামারায় শয়তানের পাথর নিক্ষেপের দ্বিতীয় দিন জোহরের ওয়াক্ত থেকে শুরু হবে এবং ছোট জামারা, মধ্যম জামারায় ও বড় জামারায় প্রত্যেকটি 60টি করে সর্বমোট 21টি বুট আকৃতির বা বেশি ছোটও নয় এমন পাথর নিক্ষেপ করতে হবে। প্রতিটি পাথর নিক্ষেপকালে উচ্চ স্বরে আল্লাহু আকবার বলতে হবে। এখানে লক্ষণীয়, প্রথমে ছোট জামারায় 60টি পাথর নিক্ষেপ করতে হবে। তারপর কিছু দূর সামনে অগ্রসর হয়ে লম্বা সময় নিয়ে দোয়া করবেন। এরপর দ্বিতীয় জামারায় একইভাবে পাথর নিক্ষেপ করে কিছু দূর সামনে এগিয়ে সুদীর্ঘ সময় দোয়া করবেন এবং সর্বশেষ তৃতীয় বা বড় জামারায় পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে দ্বিতীয় দিন জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করার কার্যাদি সম্পূর্ণ হবে। রাতে মিনায় রাত্রি যাপন করতে হবে। 12 জিলহজ মানে তৃতীয় দিনও শয়তানকে উদ্দেশ্য করে নির্ধারিত স্থানে পাথর নিক্ষেপ করতে হবে। সর্বমোট 21টি পাথর, প্রতিবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলবার মধ্য দিয়ে। এখানে লক্ষণীয় যে ওই দিনই হাজি চাইলে মক্কায় চলে আসতে পারবেন, তবে সেক্ষেত্রে শর্ত সূর্য ডুবে যাওয়ার আগে মিনা ত্যাগ করতে হবে। 13 জিলহজ 11 জিলহজ ও 12 জিলহজের মতোই 13 জিলহজ 3 জামারায় পাথর নিক্ষেপ করতে হবে, ছোট, মাঝারি ও বড় প্রত্যেকটিতে 60টি করে সর্বমোট 21টি। এখানে লক্ষণীয়, প্রথম 2 জামারায় পাথর নিক্ষেপের পর কিছু দূর অগ্রসর হয়ে সুদীর্ঘ সময় দোয়া করবেন এবং তৃতীয় জামারায় পাথর নিক্ষেপের পর মক্কায় ফিরে যাবেন সম্মানিত হাজিরা। হজের সর্বশেষ কাজটি মক্কায় ফিরে আসবার পর মক্কা ত্যাগের পূর্বে সর্বশেষ আমল হিসাবে কাবাঘরকে বিনয় নম্রতার সহিত সময় নিয়ে বিদায় তওয়াফ করুন। এই সময়টা আসলেই হজযাত্রীরা আবেগপ্রবণ হয়ে যায় এবং আপনি হজ ছাড়াও যখন ওমরাতে যাবেন, ওমরাতেও বিদায় তওয়াফের সময় এই হৃদয় বিদারক বিভিন্ন দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে এবং নিজের মনটাও কেঁদে উঠবে। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটে নাই। এখানে বিশেষ লক্ষণীয় বিষয় যে এই বিদায় তওয়াফের পর সাই করতে হবে না। সর্বশেষ সম্মানিত হাজীদের কাছে আমাদের আরজি, আপনাদের মূল্যবান দোয়ার মাঝে আমাদেরকেও শরীক করবেন।
আমরাও দোয়া করি আপনাদের হজকে আল্লাহ তাআলা যাতে হজে মাবরুর বা কবুল করেন। আর আমাদের এই ভিডিও কন্টেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং অপরের উপকারে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের ইকোজে এন্ড ট্রাভেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আমাদের সামনে চলবার অনুপ্রেরণা হয়ে। ধন্যবাদ।